পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছি আসলে আড়াল্লাই বেগুনাল্লাই বালা হইয়ে জনগণের লো বালা হইয়ে আর পরিবেশের লো বাড়া হইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করিবে এখন বালা দিক এক্সেলেন্ট বিকজ এখন অ্যাকচুয়ালি সবাই খুব বিরক্ত হচ্ছে সেটা আমিও বুঝতেছি অ্যাজ আ কনজিউমার আমারও মাঝে মধ্যে বিরক্ত লাগে যে কীভাবে নিব প্যাকেট কোথায় বাট আই থিঙ্ক ফর দ্য লং রান দিস ইজ দ্য বেস্ট ডিসিশন এখন দেখা যাচ্ছে সবাই অভ্যস্ত হয়ে যাবে চলতি অক্টোবর মাসের 1 তারিখ মঙ্গলবারের তুন দেশের সুপার শপগুলো ব্যাগ ধরনের পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করছে সরকার তবে সুপার শপে বিকল্প হিসেবে চটের ব্যাগ নফসে বেরহালনে কম্পোস্টেবল ব্যাগ কাগজের ব্যাগ ও হরর ব্যাগে পণ্য বিক্রি করে তারা আজই অক্টোবরের 3 তারিখ বৃহস্পতিবার সরজমিনের জায়গায় এই দৃশ্যগান দেখা গিয়ে এ পলিথিন বন্ধের বিষয় বেলয়ে সুপার শপের কর্তৃপক্ষ জানিয়ে পরিবেশ রক্ষার স্বার্থে তারা এবারে স্বাগত জানান ও পরিবেশ রক্ষার লাই সরকারের ব্যাগ ধরনের সহযোগিতা করিবারও আশ্বাস দিয়ে তারা পলিথিনের পরিবর্তে আগে যে ব্যাগটা ছিল আমরা এখন এই ধরনের কাপড়ের ব্যাগ ইউজ করতেছি প্রত্যেকটা কাস্টমারকে দিচ্ছি যদিও এটা একটু এক্সপেন্সিভ হ্যাঁ তারপরেও সরকারকে সহযোগিতা করার জন্য এবং সরকারের এবং দেশের আইন মেনে চলার জন্য যেটা করা দরকার আমরা এটা করবো যদি এটা একটু আপনার এক্সপেন্সিভ তারপরেও এই গত 1 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা টিস্যু ব্যাগ ব্যবহার করছি ছোট বড় বিভিন্ন সাইজের টিস্যু ব্যাগ নিয়ে আসছি আমরা এটা যথেষ্ট একটা যুগোপযোগী কার্যকরী বলে বুঝতে পারছি কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে দেশের জন্য পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক তো আমরা দেশের সাথে তাল মিলে আমরা এখন বর্তমানে দেশের সরকারের সাথে নিজেদের উদ্যোগে আমরা এটা করার চেষ্টা করছি বেশিরভাগ ক্রেতা অকল পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করিবার পদক্ষেপ ইবেরে প্রশংসা করেন পরিবেশের যে ভারসাম্য এটা রক্ষার জন্য এটা আমি মনে করি বর্তমান সরকারের একটা খুব যুগান্তকারী পদক্ষেপ এর জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই পরিবেশের জন্য তো অবশ্যই ভালো আপনার যেটা আমাদের জন্য ভালো হবে ওটা আমরা অবশ্যই ভালো বলবো এটা আরও আগেই করা দরকার ছিল পাট জাতীয় ইয়ে হইলে আমাদের পরিবেশের জন্য অনেক উপকার হইতো আর কি জিনিসটা আসলে অনেক আগে করা উচিত ছিল এটা আপনাদের মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় প্রচার করা ছাড়া তো উপায় নেই নতুবা বোধহয় একটু দাম তো বেশি পড়বে ঠিক না পাটজাত ইয়াগুলোতে পলিথিনের তুলনায় আমাদের সোশ্যাল বলেন এনভায়রনমেন্টাল সব কিছু ফ্যাক্টরসগুলোকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে পলিব্যাগের ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে আমরা সবাই একসাথে এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে যদি ভালো করে ময়লা আবর্জনাগুলো এখানে আমরা রেখে আমরা ডাস্টবিনে ফেলে দিই এটা হচ্ছে পরিবেশের ক্ষতি করবে না আর খারাপ দিক হচ্ছে আমরা যদি যেখানে সেখানে ফেলে দিই ওটা আমাদের জন্য ক্ষতিকর মাছ লইলেও পলিথিন মুরগি লইলেও পলিথিন প্রত্যেকখান জিনিসত পলিথিন লইলে আর রাস্তাত ফেলায় নালাত ফেলায় যার হারণে কি সেরামিককে বন্যা জলাবদ্ধতা শুরু হয়ে যাবে হ্যাঁ তো এখানে অবশ্যই খুবই ভালো উদ্যোগ আমরা এটি ইউজ করতেছি ঠিক আমরা কি ঠিক জায়গায় কি ফেলতেছি যেটা আমরা সবসময় ইউজ করতে পারবো ওইরকম যদি ব্যাগের যদি বাজারের ব্যাগটা তো আমরা সবসময় ইউজ করতেছি আমরা কি এটা ফেলতেছি ওই ধরনের ব্যাগ যদি ব্যবস্থা করা হয় তাহলে তো ভালো বাংলাদেশ হয়ে দেশ সোনালী আঁশের দেশ বাংলাদেশে প্রচুর পরিমাণে সোনালী আঁশ আছে যেগুন এখন বন্ধ সচেতন মানুষের দাবি এসব পাটের ব্যবহার বাড়ানোর প্রচুর পরিমাণে পাটের ব্যাগ উৎপাদন করা এবং পাট জাতীয় পণ্য উৎপাদন বাড়াইলে আস্তে আস্তে বাজারে পলিথিনের চাহিদা কমে যাবে জিনান আক্তার C+ TV চট্টগ্রাম